বন্ধুরা, এখন হচ্ছে আমের সিজন। বৈশাখ মাস চলে গেল প্রায়, আর 1-2 দিন আছে। আর এর মধ্যেই জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে আম পাকা শুরু হবে। আর আচার আমাদের সবারই পছন্দ। এই সময় আমের আচার সবাই খেতেও পছন্দ করে এবং বানাতেও পছন্দ করে। দেখো, আমি আমের আচার বানিয়েছি খুব সহজে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই আচারটা দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতেও সেই রকম সুস্বাদু। এখন আমি প্রথমে ফ্রাই প্যান চড়িয়ে দিলাম, আর এর মধ্যে অল্প পরিমাণে ভিনেগার দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটাকে গলিয়ে নিয়ে চিনিটা কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পরে যখন সেরাটা ঘন হয়ে আসবে, তখনই আমি আগে থেকে কেটে রাখা আম এর মধ্যে দিয়ে দেবো। আমগুলো যেন কিছু কোনোভাবেই পানি না থাকে। আমকে কাটার পরে ধুয়ে পরিষ্কার করে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। শুকানো আমার এখানে 1.5 কেজি মতো আম আছে, আর চিনি দিয়েছি হাফ কেজি চিনিতেই এই আমটা আচার হয়ে যাবে। কারণ এই আমটা ফজলি আম, মিষ্টি একটু আছে, টক নাই। এই আমে তেমন কোনো টক নেই, টক আছে কিন্তু অল্প পরিমাণে। দেখো, আমি চিনির সেরার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সব সেরাগুলো ওর মধ্যে ঢুকিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখো আমটা নরম হয়ে এসছে। এখন দিয়ে দিলাম আদা কুচি দিলে আমের টেস্টটা খুব সুন্দর হয়। আদা কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাগুলো আচারের মধ্যে দিয়ে দেবো, ঢুকাই দেবো। আর যেহেতু আমটা আমার একটু বেশি গলে গেছে দেখো, সেই কারণে আমি আবার একটু ভিনেগার দিয়ে দিলাম, যেন একটা আমের সঙ্গে আর একটা আম না লাগে। আর এখন দিব 1 চামচ মতো লবণ দিলে আচারের টেস্টটা ভালো হয়, আর খেতেও ভালো লাগে, আর চিনির স্বাদটা বোঝা যায়, মিষ্টি কী পরিমাণ হয়েছে সেটা বোঝা যায়। সেই জন্য আমরা প্রত্যেকটা আচারে অল্প পরিমাণে লবণ দিই। এই দেখো, লবণ ছাড়া তো আচার হয়ই না। চিনি ছাড়া আচার হয়, কিন্তু লবণ ছাড়া আচার হয় না। দেখো, আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি এখন আর এর মধ্যে তেমন কোনো বেশি মশলা দিবই না। শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি, শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছি একদম হালকা করে, যেন দানা দানা হয়ে থাকে এবং দেখা যায় যে এটার মধ্যে একটা কালার আসবে, দেখতেও মজা লাগবে। সাদার মধ্যে লাল, দেখতে মজা লাগবে। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিব অল্প পরিমাণে হলুদ। এটা দেওয়ার কারণ হচ্ছে আচারের কালারটা সুন্দর হবে, দেখতে যে ভালো হলে খেতেও ভালো লাগে। মানুষ প্রথমে আগে দেখে, তারপরে খাওয়ার চিন্তা করে। যেহেতু আচারটা দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে। এইভাবে অতি সহজে যখন তখন তোমরা এই আচারটা আম থাকলেই বানিয়ে ফেলতে পারো। এখন বাজারে প্রচুর আম, আর এই আম দিয়েই তোমরা এভাবে আচার করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিও। আর এই রেসিপি দেখে একবার আচার বানিয়ে ফেলো, দেখো কি সুস্বাদু হবে ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে। আর খিচুড়ি হলে তো আর কথাই নাই। খিচুড়িতে যদি একটু আচার থাকে, তাহলে তো খিচুড়ির টেস্ট আরও বেড়ে যায়, খেতেও ভালো লাগে খিচুড়িটা। আর পোলাও টোলাও এগুলো তো আছেই, বিশেষ করে খিচুড়িতে একটু আচার না হলে চলেই না। মোটামুটি দেখো, আমার আচার হয়ে গেছে। এখন নামিয়ে ফেললাম, নামিয়ে ফেলে বাটিতে রেখে খাবার টেবিলে পরিবেশন করাবো। দেখো, গোটা গোটা হয়ে আছে আমার আচারগুলো, আর খেতেও সেরকম। সবাই ভালো থেকো।